হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালটা একটু অন্য রকম। আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর আজকে সকালবেলাটা সত্যি বেশ রোদ ঝলমলে হয়েছে। আজ দীর্ঘ 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছিল একটানা, মানে সূর্য প্রায় দেখা যায়নি বললেই চলে। তো দেখো আজকে একটু বৃষ্টি থেমেছে, সকাল থেকে আকাশে মেঘ করে যদিও রয়েছে, কিন্তু সূর্যের আলোও বেশ প্রখর রয়েছে। তো সকাল সকালে আমি স্নান টান করে আর এখন দেখো আলপনা দিতে চলে এসেছি। বাড়িতে যেহেতু পুজো হবে আর তারপরে প্ল্যান আছে পুজো টুজো কমপ্লিট করে একটু যাব বাবার বাড়িতে। তোমরা তো জানোই আমার বাবার বাড়িতে ওই ফার্নিচারের দোকান আছে, ওটা ঠিক দোকান বলে চলে না, তো পুজো টুজো হবে, নেমন্তন্ন করে গেছে। তো এই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এখন পুজোটা বাড়ির করে নেব, তারপর খাওয়া দাওয়া করে ওই বিকেল বিকেল বেরোবো। বিকেল করবো না, আবার যদি বৃষ্টি পড়ে। তো দেখো আমি অল্প একটু রেডি হয়ে নিচ্ছি, আর মেয়ে বাইরে ঘুরছে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। চলো ঝটপট করে আমি রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো দেখো এটাই হচ্ছে ঠাকুর ঘর, তোমরা তো প্রায় সবাই জানো, যদিও আমাদের কোনো আলাদা করে ঠাকুর ঘর নেই, এখানটাতেই সাজানো হয়। আর সব কিছু রেডি করা প্রায় আমার কমপ্লিট, আলপনা দেওয়াও হয়ে গেছে। এখানে টিটু বসেও প্রসাদগুলো কাটছিল, ও আর আমি মেয়েকে নিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, ব্লগটা প্লিজ কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সবাইকে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করো। আর প্লিজ কেউ কেটো না, একটু কষ্ট করে দেখো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করো। তো চলো দেখতে থাকো। অনেকে নয়, প্রায় হচ্ছে যে সবাই এই দোকানে গাড়ি, যেখানে দোকানে সারানো হয় গাড়ি, তো সেখানেই সবাই পুজো টুজো দিয়ে দেয়। তো আমি শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি টিটু নিজেই পুজো করেন, আর বাইক টাইক বলে যে সারা বছর আমি এর মধ্যে চড়ে ঘুরছি, আমি নিজেই পুজো টুজো করবো। তো দেখে আসছি আমাদের বাড়িতে পুজো হয়, আমাদের পাড়াতে প্রায় সবার বাড়িতেই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। তো সেই জন্য আমাদের বাড়িতেও হয়। আর কীভাবে পুজো হচ্ছে না হচ্ছে কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো চলো দেখতে থাকো। তো আমাদের পুজো না অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো। পুজো করার পর রান্না করলাম, তারপর খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম। এখন বাজে ঘড়িতে বিকেল 3টে, আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি। মেয়ে তো মহা খুশি, দিদির বাড়ি যাবে সেই আনন্দে। আর ওখানে দেখো টিটুও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, এবার আমার যাওয়ার পালা। তো চলো এগিয়ে পড়ি। আর বুঝতেই তো পারছো, মেয়েদের বাবার বাড়ি যেতে এক পায়ে এগিয়ে থাকে সবসময়। তো সেই জন্য আমিও আর দেরি করিনি, ঝটফট করে বেরিয়ে পড়লাম। যেতে তো মাত্র 5 মিনিট লাগবে, আর কখন মনে হচ্ছে কখন যাব। ওদিকে ভাই ফোন করেছিল, ওদের পুজো শুরু হয়ে গেছে, বললো ঝটফট আসতে। তো চলো গিয়ে কি হচ্ছে, আমি যেতে যেতে আদৌ পুজো হবে না শেষ হয়ে যায় সেটাই দেখো।
ओम सहाय नमः ओम शांति कामनार्थी তো তোমরা দেখলে আমরা এসেছি আর বাবা বাড়িতে ততক্ষণে পুজো শুরু হয়ে গেছে। এরপর পুজো কমপ্লিট হওয়ার পর দেখো টিটু এখানে প্রসাদ খেতে বসে পড়েছে আর আমিও নিয়েছি, কিন্তু আমি বাইরে ওখানে দেখো মা সাজাচ্ছে, সেগুলো সবাইকে দেওয়া হবে। তো টিটুকে শুধু দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, ও যেহেতু বেরিয়ে যাবে থাকবে না। তো সেই দুপুরের পর থেকে আর না ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন বাজে সন্ধ্যে 7টা আর দেখো আমরা রান্নার জন্য বাইরে বসে পড়েছি। তো আজকে রান্না হবে চিকেন। মাদের যেহেতু অনেকদিন ধরে অসুখ চলছিল, তো ঘরে কোনো মাংস টাংস কিচ্ছু রান্না হয়নি, তো ভাবলাম আজকে রান্না হবে একটু। তো দেখো আমি রান্না করতে যথারীতি বসে পড়েছি আর এটাই আমার ডিউটি। এখানে এলে ওই আমাকে মাছ আর নাহলে মাংস কিছু একটা রান্না করতে হবে, এটা হচ্ছে ভাইয়ের আবদার। তো চলো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে পরে একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকে আমাদের সবাইকে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।